এসেছি আমাদের পাতিপুরিয়া গ্রামের একদম শেষ প্রান্তে, যেখানে বঙ্গোপসাগর। তো যাই হোক, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় সব জায়গায় নদীমাতৃক আমাদের জেলা, এটা দক্ষিণ চব্বিশ পরগনার বেশিরভাগ। এটা ধরুন, এটা আমাদের পাতিপুরিয়া গ্রাম, পরে মৌসুমী দ্বীপ আছে, আমাদের কোথাও মৌসুমী দ্বীপ আছে, সাগর আছে, পাথর আছে, সব ওদিকে বাসন্তী প্রায় নদী দক্ষিণ চব্বিশ পরগনার বেশিরভাগটাই মানে 90% মানে নদী এলাকা। যাই হোক, নদীর যে ভাঙন কেউ রোধ করতে পারে না। তো আমাদের এই জায়গায় আজকে চলে আসছি, যে অবস্থা নদীর যে জায়গাটা আছে, নদী বাঁধের যে অবস্থা আমাদের অনেকটাই ভেঙে গিয়েছে, কাজ চলছে। পরে যে আমাদের যে বর্ষার সময় যে পোর্টাল আছে, ওই সময় কতটা কী হবে বলতে পারছি না, কতটা যে আটকাবে। যাই হোক, কাজ চলছে। এরকম জায়গাটা ভেঙে গিয়েছে, জায়গাতে নদীর জায়গাটা ভেঙে গেছে ওদিকে। তারপর ওদিকটাও আসতে বলবো। নদীর যে ভাঙনকে রোধ করা যাবে, যাই হোক সম্ভব সরকার তার চেষ্টা চালাচ্ছে যেভাবে হোক ভাঙন রোধ করা যায়। যাই হোক, আমরা এরকম পরিবেশে, আমরা এরকম গ্রাম্য এলাকায় বাস করি আমরা।